তো দেখো তোমরা নতুন কোথা থেকে যদি গাছ নিয়ে এসো ডাইরেক্ট বাড়িতে না পুঁতে দিয়ে এইভাবে যদি কাজটি করো তাহলে কিন্তু তোমাদের কাজটা খুব ইজিলি হবে এবং গাছটা কিন্তু মরবে না এবং গাছটার থেকে আরও নতুন নতুন চারা গজাবে। তো হাই হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আমি বুলটি নিয়ে চলে আসলাম আরেকটি ছোটো মিনি ব্লগ। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো আমরা যেখানেই যাই না কেন কোথা থেকে কোথাও না গাছ দেখতে পেলে কিন্তু আমরা নিয়ে আসি। আমরা ডাইরেক্ট নিয়ে এসে কী করি, গাছটাকে লাগিয়ে দিই। কিন্তু গাছটা লাগানোর পরে কিন্তু গাছটা দেখা যায় মারা যায়, কিছুই হয় না, উল্টে গাছটা মরেই যাচ্ছে। তো আমি বলবো আমার দেওয়া টিপসটি একটু ফলো করে দেখো, আশা করি তোমাদের খুব 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 কাজে লাগবে। তোমরা যে কোনো ডাল কেটে আনো বা ছিঁড়ে আনো, যেভাবেই আনো না কেন ডালটা এনে না একটা বালতির মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে গাছটা রেখে দেবে। প্রায় 6-7 দিন পরে দেবে, ওখান থেকে শেকড় বেরিয়েছে, তারপরে তোমরা কিন্তু গাছটা লাগিয়ে দেবে, দেখবে গাছটা আর মরবে না, ঠিকঠাক হবে। তো এখন দুপুর প্রায় 11টা 40 বাজে, এখনও দুপুর কিছুটা বাকি আছে সময়। তো তার আগে আমি আমার বরের খাবার পাঠিয়ে দেবো। চলো, আমার বরের খাবার তোমরা দেখতেই পেলে, এটা বরবসের জন্য রেডি করেছি। তো খাবার দাবার রেডি, আমিও রেডি। তো এই খাবারটা এখন আমি গাড়িতে গিয়ে তুলে দেবো। তো চলো, টুকটুক টুকটুক করে হেঁটেই যাচ্ছি। আর গাছ আমরা কিন্তু সবাই ভালোবাসি। আর এইভাবে তোমরা যেখানে যাও যে কোনো গাছ নিয়ে এসো কেন বাড়িতে এনে ডাইরেক্ট কিন্তু কোথাও মাটিতে পুঁতে দিবে না। এইভাবে কোনো একটা জলের মধ্যে বালতির মধ্যে রেখে দিতে পারো, বা যেখানে তোমাদের সবসময় জল থাকে সেখানেও ডালগুলো ফেলে দিতে পারো, কিন্তু ডালটিকে পুঁতে দেবে না, কিন্তু ওটাকে এইভাবে রেখে দিতে হবে। যখন দেখবে 3-4 দিন পর শিকড় বেরিয়েছে তারপর গাছটিকে লাগিয়ে দাও, তবেই কিন্তু দেখবে গাছটি কিন্তু সত্যি সহজে মরে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এদিকে দেখো আমি কিন্তু টুকটুক করে চলে আসলাম। এখন আমি কিন্তু এখানে সাইডে দাঁড়াবো, কেননা এখন এখানে সিটি অটো আসবে। সিটি অটোতে আমি এখন খাবারটা তুলে দেবো, তারপর দেন আমি বাড়ি যাবো আর কি। দেখা যাক, এখানে সিটি অটো গাড়ি আসে, বাট আমার যেখানকার খাবারটা পাঠাবো সেখানকার গাড়ি যতক্ষণ না আসছে ততক্ষণ তো পাঠাতে পারবো না। আর এই যে দেখো এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে একদম ভরপুর, এটা আমার বাড়ির সামনে। এই যে দেখো, তো এই গাড়িটাকে বললাম তো এই গাড়িটা যাবে না, ঠিক আছে, আমি যেখানে খাবারটা পাঠাবো সেখানে যাবে না, তার আগেই গাড়িটা স্টপ করবে, মানে লাস্ট অব্দি আর কি যাবে না। আর আমি লাস্ট অব্দি খাবার পাঠাবো, কারণ ওখান থেকে আমার বর নিয়ে যায়। আমার বর যেখানে ডিউটি করে ঠিক ওখানে সিটি অটোগুলো দাঁড়ায়, তো আমার বরের ওখান থেকে খাবারটা নিতে খুব সুবিধা হয়। আর আমি এইভাবে খাবার পাঠাতে পাঠাতে প্রায় সিটি অটো সবাই সাথে আমার একটা পরিচিত বেশ ভালোই হয়ে গেছে। এখন অনেকেই আমাকে চেনে বলতে পারো। তো এই যে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি, তো ওপাশ থেকেও গাড়ি আসে, এপাশ থেকেও যায় আর কি। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিডিওগুলো করছি বাইরে গিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা করতে কতটাই টাফ বা কতটা কেমন লাগে। তো যাই হোক, ওইদিকে দেখো একটা আমি কিন্তু খাবারটা দিয়ে কিন্তু অলমোস্ট এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পিছনে দেখতে পারলে একটা বাস, এখানে কিন্তু বাসও যাতায়াত করে, তবে সেটা টাইম টু টাইম সেরকম ওরকম বাস নেই, দুটো বাস আছে। আর এই যে দেখো গাছগুলোতে আজকে সমস্ত ফুল তুলে নেওয়া হয়েছে, যার জন্য গাছে কোনো কিন্তু ফুল নেই। তো চলো, আজকে রোদটা কি পরিমাণে উঠেছে তোমরা একবার দেখেছো, তাকানোই যাচ্ছে না। আমি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি, কতক্ষণে বাড়িতে গিয়ে একটু বসবো। এই যে চলো, এখন চলে আসলাম, এখন একটু বসে নেই। আর বন্ধুরা, তোমাদের সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব আমি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট করে দিও এবং লাইক করো। আর নতুনদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর সত্যি করে বলছি বন্ধুরা, প্লিজ আমার একটু পাশে থেকো। তোমাদের এক একটা কমেন্ট আমার আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই আছে, দেখার জন্য নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা।